আপনারা দেখছেন খবরের সন্ধানে, সবার আগে সবার পাশে। বলাগড়ে জোর কদমে প্রচারে বিজেপি প্রার্থী সুমনা সরকার। মতুয়া সম্প্রদায়ের অনুষ্ঠানে অংশগ্রহণ। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে হুগলির বলাগড় বিধানসভা কেন্দ্রে জোর কদমে প্রচার শুরু করেছেন বিজেপি প্রার্থী সুমনা সরকার। বিরোধীদের অপপ্রচার কর্ণপাত না করে তিনি দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে ধারাবাহিকভাবে সংগঠন মজবুত করার কাজে মনোনিবেশ করেছেন। বুধবার সকালেও প্রতিদিনের মতো একাধিক এলাকায় ঘুরে প্রচার চালান সুমনা সরকার। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করে তাদের নানা সমস্যা মনোযোগ সহকারে শোনেন তিনি। পাশাপাশি আগামী দিনে পরিবর্তন হলেই সেই সমস্ত সমস্যার সমাধান করার আশ্বাস দেন বিজেপি প্রার্থী। এদিনের প্রচারের বিশেষ আকর্ষণ ছিল মতুয়া সম্প্রদায়ের অধ্যুষিত বলাগড়ের খামারগাছি সিজু বদর কলোনিতে তার উপস্থিতি। সেখানে প্রায় এক দশক ধরে চলে আসা হরিচাঁদ ঠাকুরের নাম সংকীর্তন ধর্মীয় উৎসবে যোগ দেন তিনি। স্থানীয় মানুষের সঙ্গে মিশে গিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এই অনুষ্ঠানে, যা এলাকাবাসীর মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। প্রচার পর্বে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সুমনা সরকার জানান, মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগই আমাদের মূল লক্ষ্য। তাদের সমস্যার কথা শুনে ভবিষ্যতে সেগুলোর সমাধান করাই আমাদের অগ্রাধিকার। ভোট যতই এগিয়ে আসছে ততই বলাগড় কেন্দ্রে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। এরই মধ্যে মাঠে নেমে সক্রিয় প্রচারে বিজেপি প্রার্থী সুমনা সরকারের এই উদ্যোগে রাজনৈতিক মহলে নতুন সমীকরণের ইঙ্গিত মিলেছে। আজকে এই বিভিন্ন জায়গায় আপনাকে দেখা যাচ্ছে মানুষের আশীর্বাদ পাচ্ছেন, প্রত্যেকে আপনাকে চাইছে। আজকে এই এলাকায় এসে সকলের কাছে এসে কি বলবেন? দেখুন, ভীষণ ভালো লাগছে। মানুষ চাইছে বাংলায় পরিবর্তন। মানুষ সিদ্ধান্ত নিয়েছে বাংলায় যে আমরা পরিবর্তন এবার করবই। তাতে কে কি ভাবলো, কে কি করলো, তাতে কিছু যায় আসে না। কে লক্ষ্মী ভান্ডার দিল না দিল সেটা কোনো ম্যাটার করে না। এখানে এবার মানুষ পরিবর্তন চাইছে। বাংলার মাটিতে, বলাগড়ের মাটিতেও মানুষ পরিবর্তন চাইছে। পরিবর্তন হবে। আর আজকে দেখুন, নারী শক্তিকে, নারী যারা আছে, মহিলা যারা আছে, তাদেরকে কিভাবে অপমান করছে দেখুন চারিদিকে। মুখ্যমন্ত্রী মহিলা বলছে রাত্রি 8টার পরে বেরোতে পারবে না। সত্যি কি ভবিষ্যৎ আছে? মানুষ তো বুঝে গেছে। আজকে আমি এখানে বলাগড়ে প্রার্থী হয়েছি, আমি বিভিন্নভাবে দেখতে পাচ্ছি, সোশ্যাল মিডিয়ায় দেখছি যে সিপিএম এর যিনি প্রার্থী হয়েছেন তিনিও আমার সম্পর্কে কুৎসা রটাচ্ছেন। যারা আছেন, এগুলো বিরোধী দল যারা আছেন, শাসক দল, প্রত্যেকে কুৎসা রটাচ্ছে। তাহলে সেই বাংলায় মহিলাদের কি সম্মান আছে বলুন? আমি তো একটা মহিলা। মানুষ তো, তাদের মধ্যে ন্যূনতম একটা যোগ্যতা থাকা দরকার যে একটা মহিলাকে কি করে সম্মান করতে হয়। আজকে সেই রেস যদি টানি, সিপিএম এর কথা যদি বলি, মানুষ 34 বছর সিপিএম কে দেখেছে, 15 বছর তৃণমূলকে দেখছে। মানুষ বুঝে গেছে যে সিপিএম এর বিকল্প, সিপিএম তৃণমূল ভাই ভাই, এদের আর বিকল্প বাংলায় নেই। এরাই হচ্ছে সিপিএম এর আর তৃণমূল যখন ভাই ভাই হয়ে গেছে, এর বিকল্প বাংলায় হচ্ছে বিজেপি। তাই মানুষ সিদ্ধান্ত নিয়েছে বাংলায় বিজেপি আনবে। এখানে কারো ক্ষমতা নেই আটকানো। গণতন্ত্রে জনগণ শেষ কথা বলে, এটা আপনারাও জানেন যে জনগণ যারা আছে তারাই শেষ কথা বলে। তাই জনগণকে দেখতে পাচ্ছেন, জনগণ কি চাইছে। বলাগড়ে তৃণমূল প্রার্থী দাঁড়িয়েছেন রঞ্জন ধারা, কতটা আপনি কম্পিটিটর মনে করছেন, তাই কতটা প্রভাবশালী মনে করছেন? দেখুন, আমি প্রভাবশালী কে ভারী কে হেভি ওয়েট কি, আমি পাতলা মানুষ, অত্যন্ত পাতলা মানুষ। তো আমি মানুষের হৃদয়ে আছি। পাতলা মানুষে আমি মানুষের হৃদয়ে যেমন ছিলাম বিগত দিনে বলাগড়ের মাটিতে, বলাগড়ের মেয়ে হিসেবে, আগামী দিনে পাতলা মানুষ হয়ে বলাগড়ের মানুষের মনের মধ্যে থাকতে চাই। কোনো ভারী টারি হয়ে থাকতে চাই না, বিশ্বাস করুন। আর এখন মানুষের মাথায় এত ঋণের বোঝা না, মানুষ আর বোঝা বইতে পারছে না। তাই আমি আর ওই ভারী হয়ে বোঝা বাড়াতে চাই না, আমি পাতলা হয়ে মানুষের হৃদয়ে থাকতে চাই। তাই সেই মানুষের হৃদয়ে আমি পাতলা হয়েই আছি। আর সিপিএম এর উদ্দেশ্যে বলি, যিনি হয়েছেন তাকে আমি সম্মান জানাই, একজন মাস্টারমশাই। আমি তাদেরকে অসম্মান করি না। আমি মনে করি একজন মাস্টারমশাই সমাজের শিক্ষার আলো দেখায়, একটা সমাজকে আলোয় আলোকিত করে। কিন্তু ওনার যারা আছেন, ওনারা যেভাবে কুৎসা অপপ্রচার করছেন একটা নারীকে নিয়ে, একটা মহিলাকে নিয়ে, আমি জানি না ওনারা কি শেখাবেন সমাজকে, কি দেবেন বলাগড়ের মাটিতে, বলাগড়ের মানুষকে উনি কি শিক্ষা দেবেন। আমি সত্যি বলছি, আমার অত্যন্ত খারাপ লাগছে। কিন্তু তবুও বলবো, আমি ওনাকে সম্মান জানাই। সম্মান জানিয়ে বলি যে উনি কি করে এসব কথাবার্তা বলছেন একজন মহিলা সম্পর্কে, আমার অত্যন্ত খারাপ লাগছে। এটা আমি কখনো ভাবিনি যে ওনারা এভাবে বলতে পারে। একসময় আপনি বলাগড়ে তৃণমূল প্রার্থী ছিলেন, তো আজকে হঠাৎ করে বিজেপিতে জয়েন করার আপনার হঠাৎ করে নয়, আমার 6 বছর হয়ে গেছে আমি বিজেপিতে জয়েন করেছি। হঠাৎ করে বলবেন না, ওটা পাস্ট। আমার প্রেজেন্ট
মানুষ দেখে যে আমি এখন কি করছি। আমি বিজেপিতে এসেছি, বিজেপিতে আছি, বিজেপিতে থাকবো, বিজেপিতেই মরবো, বিজেপিতেই করবো, যা করবো বিজেপিই করবো। বিজেপি ছাড়া বেটার অপশন এই বাংলার বুকে আর কিছু নেই। আর বলাগড়ের মাটিতেও মানুষ বুঝে গেছে এটার বেটার অপশন আর কিছু হতে পারে না। আর সত্যি কথা বলতে তৃণমূল কংগ্রেস, মানুষ চায় না তৃণমূল কংগ্রেসকে, যে তৃণমূল কংগ্রেসটা এত দুর্নীতিতে ভরে গেছে। আপনি দেখছেন তো, কোন মানুষটাকে বলুন তো, কোন এই যে আপনি তো দেখছেন, কোন মানুষটা একবারে বলছে তৃণমূল কংগ্রেস করব বা তৃণমূল করব। আমি নতমস্তকে প্রণাম জানাই যারা বলেন যে ভারতীয় জনতা পার্টি নাকি মহিলাদেরকে সম্মান দেয় না। বাংলার মাটিতে, বলাগড়ের মাটিতে দেখুন মহিলাদেরকে অসম্মান করতে হয়। আর জি করে দেখেছেন কি ঘটনা ঘটেছিল, ডাক্তার বোনকে মেরে দিয়েছিল, সেইটাকে আন্দোলনকে তছনছ করে দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস কি করলো, সিপিএম কে লেলিয়ে দিল। সিপিএম এর নেত্রীরা গিয়ে এমন বিগ বিগ টক বলতে লাগলো, সবাই ভাবলো বুঝি আন্দোলন করছে, বিচার পেয়ে যাবে। আজও কিন্তু আমার সেই বোনটি বিচার পায়নি। তাই বাংলার সব বোনেরা কাজ যে তার বিচার চায়, ইয়াং জেনারেশনরা বিচার চায়। এর বিচার মানুষ গণতন্ত্রে ওই ইভিএম বাক্সে দিয়ে দেবে, নিশ্চিন্তে থাকুন আপনারা। কত মার্জিনে আপনি দেখুন মার্জিনটা দেখতে পাবেন, সময় শেষ কথা বলে। আমি এখন মুখে বলবো, আমার তার থেকে বাড়তেও তো পারে। দেখুন বলাগড়ের মাটিতে কিভাবে পরিবর্তনের হাওয়া বইছে। বলাগড়ের মাটি সর্বদাই পরিবর্তনের পক্ষে, শুভ শক্তির পক্ষে। অশুভ শক্তির পক্ষে বলাগড়ের মানুষ নয়। তাই তো শ্যামাপ্রসাদ মুখার্জির এই বলাগড়ের মাটি, পুণ্যভূমির এই মাটি, আমি সত্যি গর্বিত বোধ করি নিজেকে যে আমি এই মাটিতে, এই মাটির কন্যা আমি একজন। তাই আমার দৃঢ় বিশ্বাস, বলাগড়ের প্রতিটা মানুষ, যত মানুষ আছে, খেটে খাওয়া মেহনতি মানুষ থেকে আমার সম্প্রদায়ের যারা আছে, এসটি সম্প্রদায়ের যে সকল মা বোনেরা আছেন, তারা দুহাত ভরে আমাকে আশীর্বাদ করবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। তৎসহ যারা আছেন, আমার বাবা, জ্যাঠা, কাকা যারা আছেন এখানে বলাগড়ে, প্রত্যেকে আমাকে দুহাত তুলে আশীর্বাদ করবেন। আমি মানুষের চোখে ভীষণ আবেগ দেখেছি। আমি খামারগাছিতে প্রচার করতে গেছি, মানুষের চোখের জল দেখেছি, মানুষের আবেগ দেখেছি। আর সেই আবেগটা সত্যি বলছি, আমার ভীষণ ভালো লাগছে। ভারতীয় জনতা পার্টি তিনি আজকে আমাকে এই সম্মানের জায়গাটা পেয়েছি। আগামী দিন জিতছি আমরা, আর মানুষের জন্য কাজও করব আমরা। জেনে রাখুন, ভারতীয় জনতা পার্টি মানুষের পাশে থাকে, মানুষের সাথে থাকে। মোদি গ্যারান্টি ভারতবর্ষে কাজ করছে, বাংলায় কাজ করবে। আগামী দিন বলাগড়ের মাটিতে মোদি গ্যারান্টি কাজ করবে। আগামী দিনে জয়লাভ করে আপনি কি কি প্রকল্প এখানে আনবেন? শুনুন, প্রথম আমার কাজ হবে যেটা তৃণমূল কংগ্রেস পারেনি। 34 বছর অপদার্থ সরকার ছিল সিপিএমের, তারা তো করতে পারেনি। তারপর তো মা মাটি মানুষের সরকার এসছে, তারা তো 15 বছরে আজও পারলো না। এখানে আর্সেনিক মুক্ত যে জলটা, পানীয় জলের ভীষণ সমস্যা বলাগড়ে, প্রচুর আর্সেনিক প্রবণ এলাকা বলাগড়ে, সেখানে আজ পর্যন্ত সেই পানীয় জলটা ঠিক করে দিতে পারেনি। যেটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প জল জীবন মিশন, যে টাকাটা এসছে আজও পারেনি। সেটাকে প্রথম বাস্তবায়িত করা হচ্ছে আমার প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে রাস্তাঘাট যে আছে সেগুলো। আমার প্রথম প্রায়োরিটি হচ্ছে কর্মসংস্থানে আমি জোর দিতে চাই। যেটা মোদিজি ঘোষণা করেছেন, বলাগড়ের শ্যামাপ্রসাদ পোর্ট ট্রাস্ট, তিনি যেটা 2700 কোটি টাকা স্যাংশন করেছেন, অলরেডি দিয়েও দিয়েছেন, উদ্বোধন করে দিয়েছেন। কিন্তু এই বর্তমান মামাটি মানুষের সরকার যারা আছেন, আমি আজকের এখান থেকে বার্তা দিতে চাই, তৃণমূল কংগ্রেসকে একটি ভোটও দেবেন না, আর সিপিএমকে তো দেবেনই না। তার কারণ ভোট কাটার জন্য তৃণমূলেরই একটা ভাই হচ্ছে সিপিএম, তারা দাঁড়িয়েছে যে বিজেপিকে কি করে হারানো যায়, জানে লুটে পুটে সবাই খেতে পারবে। তাই সেই জন্য বলছি যে বলাগড়ের ভূমিতে আমি চাই প্রত্যেকে কর্মসংস্থান হোক। আজ কাউকে যাতে বলতে না হয় যে পরিযায়ী শ্রমিক, ও পরিযায়ী শ্রমিক, আমার ঘরের ছেলেটা বাইরে কাজ করতে যাচ্ছে, শুনতে হচ্ছে পরিযায়ী শ্রমিক। এই কথা যেন কাউকে শুনতে না হয়। আমরা চাইব কর্মসংস্থান হোক, বলাগড়ের মাটিতে কর্মসংস্থান হোক। যেটা মোদিজি উদ্বোধন করেছে, মোদিজি দিয়ে রেখেছে, আমরা সেটা বাস্তবে রূপায়িত করব। এটাই হচ্ছে আমাদের প্রথম কাজ। হুগলি থেকে সৈকত দাসের রিপোর্ট, খবরের সন্ধানে।